সন্তানেরা পিতামাতার অবাধ্য হবে। ব্যাপকভাবে এটা দেখা যাচ্ছে। মানুষ কিভাবে পিতামাতার অবাধ্য হচ্ছে, নাফরমানি করছে। বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, বাবাকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে আসছে, বৃদ্ধাশ্রমে নিয়ে রাখছে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটা বড় রহমত হিসাবে দিয়েছেন বাবা মাকে, যেখানে বাবা মার সামনে উফ শব্দ বলতে নিষেধ করেছেন। আমরা দেখি আমাদের হায়াতের বরকত কমে গেছে, রিজিকের বরকত কমে গেছে, আমাদের সময়ের বরকত কমে গেছে। এই ব্যাপকভাবে গুনাহ হওয়ার কারণে, আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা না থাকায়, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে কোথাও পরিপূর্ণভাবে দ্বীন না মানার কারণে আমাদের প্রত্যেক জিনিসের মধ্যে বরকত কমে গেছে। যে মানুষ নিজের আপন আত্মীয় স্বজন যারা আছে তাদের খবরাখবর নেয় না, প্রত্যেককে শুধু নিজের চিন্তা করে, নিজের উন্নতি, নিজের আয়ের চিন্তা করে। তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাখে। রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ, এগুলো বাহিরে পাচার করে নিজেরা ভোগ করে নিজেদের আত্মীয় স্বজন, নিজের সন্তানদেরকে খাওয়ায়ে মানুষের এই সম্পদকে নষ্ট করবে। এইভাবে আমানতের খেয়ানত করবে। এটার আধিক্য, এটা কিয়ামতের একটি আলামত। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় শ্রোতাবৃন্দ, গত পর্বে আমরা আলামতে সোগরা অর্থাৎ কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে 21 থেকে নিয়ে 30 পর্যন্ত আলোচনা করেছি। আজকের এই পর্বে ইনশাআল্লাহ 31 থেকে নিয়ে 40 পর্যন্ত আলোচনা করব। 31 নম্বর আলামত হলো কাসরাতুল কাযিবি, মিথ্যার প্রাচুর্য, অর্থাৎ মিথ্যা বেড়ে যাওয়া। আমরা দেখি সব জায়গায় মানুষ মিথ্যা বলে, সব ধরনের মানুষ মিথ্যা বলে। হাসি তামাশায় মিথ্যা বলে, কাউকে আনন্দ করার জন্য মিথ্যা বলে। বিভিন্নভাবে মানুষ মিথ্যায় এত বেশি অভ্যস্ত হয়েছে যে সাধারণ বিষয়ে তারা মিথ্যা বলে। যেখানে মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই সেখানেও মিথ্যা বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলামাতুল মুনাফিকি সালাসাতুন ইদা হাদ্দাসা কাযিবা, যে মুনাফিকের আলামত হলো 3টি। প্রথম নম্বরে হলো যখন কথা বলবে সে মিথ্যা কথা বলবে। তো মিথ্যার আধিক্য, এটা কিয়ামতের একটি আলামত। 32 নম্বর খিয়ানাতুল আমানাতি, আমানতের খিয়ানত। কিয়ামতের একটি আলামত হলো আমানতের খিয়ানত করা, অর্থাৎ সম্পদের খিয়ানত করা, প্রত্যেকটা কাজের মধ্যে খিয়ানত করা। কারো কাছে করজ রাখা হয়েছে, সে খিয়ানত করবে। রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ, এগুলো বাহিরে পাচার করে নিজেরা ভোগ করে নিজেদের আত্মীয় স্বজন, নিজের সন্তানদেরকে খাওয়ায়ে মানুষের এই সম্পদকে নষ্ট করবে। এইভাবে আমানতের খেয়ানত করবে। এটার আধিক্য, এটা কিয়ামতের একটি আলামত। 33 নম্বর আলামত হলো কতিআতুর রাহিমি, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, অর্থাৎ আত্মীয়তার খবরাখবর নেবে না, বোনের খবর নেবে না, অন্য অন্য আত্মীয় যারা আছে তাদের খবরাখবর নেবে না, ভাইয়ের খবর নেবে না। এটার আধিক্য এখন দেখা যাচ্ছে যে মানুষ নিজের আপন আত্মীয় স্বজন যারা আছে তাদের খবরাখবর নেয় না, প্রত্যেককে শুধু নিজের চিন্তা করে, নিজের উন্নতি, নিজের আয়ের চিন্তা করে। তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাখে। 34 নম্বর আলামত কিল্লাতুল বারাকাতি, বরকতের অভাব, বরকত কমে যাওয়া। আমরা দেখি আমাদের হায়াতের বরকত কমে গেছে, রিজিকের বরকত কমে গেছে, আমাদের সময়ের বরকত কমে গেছে। এই ব্যাপকভাবে গুনাহ হওয়ার কারণে, আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা না থাকায়, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে কোথাও পরিপূর্ণভাবে দ্বীন না মানার কারণে আমাদের প্রত্যেক জিনিসের মধ্যে বরকত কমে গেছে। 35 নম্বর আলামত জুহুরুত তারফি, বিলাসিতার বিস্তার। মানুষ বিলাসী হয়ে যাবে। আমরা দেখি আজকে গাড়ি, বাড়ি, চলন ফেরা সব কিছুতে মানুষ বিলাসিতা করছে। খাবারের মধ্যে বিলাসিতা করছে, পোশাকের মধ্যে বিলাসিতা, সব জায়গায়। অন্যের খবর নেয় না, গরিব এতিম তাদের খবরাখবর নেওয়া হয় না, শুধু নিজের বিলাসিতায় আছে মানুষ। এটা কিয়ামতের একটি আলামত। 36 নম্বর তাকারুবুল আসওয়াকি, বাজারগুলো ঘনিষ্ঠ হওয়া, বাজার বেড়ে যাওয়া। আমরা দেখি জায়গা জায়গায় বাজার। আগে পুরা গ্রামে, পুরা ইউনিয়নের মধ্যে একটা বাজার হতো, এখন দেখা যায় একই মহল্লায় 2টা 3টা দোকান, মার্কেট হয়ে বাজারের ব্যাপকতা। এটা কিয়ামতের একটি আলামত। 37 নম্বর আলামত তাকারুবুজ জামানি, সময় দ্রুত অতিক্রম করা, অর্থাৎ সময়ের মধ্যে বরকত না থাকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে সময়ের মধ্যে বরকত হবে না, অতি তাড়াতাড়ি মানুষের জীবন ফুরিয়ে যাবে, মানুষের বয়স ফুরিয়ে যাবে। আমরাও দেখছি যে বরকত না থাকার কারণে কত দ্রুত মনে হচ্ছে যে একটি বছর চলে যাচ্ছে, একটি মাস চলে যাচ্ছে, প্রতিদিন কয়েক ঘন্টার মতো মনে হচ্ছে। এটা কিয়ামতের আলামত। 38 নম্বর আলামত, কাসরাতুর রুয়াস সালিহা, সত্য স্বপ্নের বৃদ্ধি। অর্থাৎ সত্য স্বপ্ন মানুষ বেশি বেশি দেখতে থাকবে। বিশেষ করে দিনদাররা স্বপ্ন যা দেখবে অধিকাংশগুলি সত্য হবে। সত্য স্বপ্ন বেশি বেশি মানুষ দেখবে, এটা কিয়ামতের আলামত। 39 নম্বর আলামত, ওকুউল গজওয়ি ওয়াল হুরুব, যুদ্ধ বিগ্রহের বৃদ্ধি। অর্থাৎ যুদ্ধ বিগ্রহ বেড়ে যাবে। দুনিয়ার বিভিন্ন দেশে যুদ্ধ এত বেড়ে গেছে যে কয়েক বছর আগেও এত যুদ্ধ ছিল না, শুধু বাড়তেই আছে। এই যুদ্ধ বিগ্রহ বেড়ে যাওয়া এটা কিয়ামতের একটি আলামত। 40 নম্বর আলামত, তাতাউলুল আবনাই আলাল আবাই, সন্তানদের পিতামাতার অবাধ্যতা। সন্তানেরা পিতামাতার অবাধ্য হবে। ব্যাপকভাবে এটা দেখা যাচ্ছে। মানুষ কিভাবে পিতামাতার অবাধ্য হচ্ছে, নাফরমানি করছে। বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, বাবাকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে আসছে, বৃদ্ধাশ্রমে নিয়ে রাখছে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটা বড় রহমত হিসাবে দিয়েছেন বাবা মাকে, যেখানে বাবা মার সামনে উফ শব্দ বলতে নিষেধ করেছেন, রহমতের হাতকে বাড়িয়ে দিতে বলেছেন এবং দোয়া শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার জন্য শিখিয়েছেন যে সন্তান বাবা মার জন্য দোয়া করবে। আর সেখানে বাবা মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জান্নাত হলো তোমাদের বাবা মার পায়ের নিচে। তো আমরা বাবা মার খেদমত করে জান্নাত হাসিল করব। কিন্তু আজকে মানুষ বাবা মার নাফরমানি করে তাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসছে। এটা কিয়ামতের একটি আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং সব ধরনের অন্যায় কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন।